সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখানেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনের শুরু করে দিয়েছি। আজ হচ্ছে শনিবার, মানে বুবলার জন্মদিনের পরের দিন। তো দেখো সকাল সকাল উঠেছিলাম, যেগুলো আমার সকালবেলাকার প্রতিদিনের কাজ সেগুলো হয়ে গেছে। তখন না ভিডিও করতে ইচ্ছে করছিল না। তারপর এখন ভাবলাম না, শুধু বসে থেকে কি করব, একটা ভিডিও করি। তো দেখো এখানে আমি বাসনগুলো গোছাচ্ছি। তোমরা তো দেখে নিয়েছো যে কালকে সন্ধ্যাবেলাটা কতটা ব্যস্ততার মধ্যে কেটেছিল। তারপর তো বাইরে গেলাম, তো সে কারণে বাসনের ঝুড়িতে বাসনগুলো রয়ে গেছিলো, গোছানো হয়নি। তো এখন গুছিয়ে দিলাম। আর ঠাকুর ঘরে কয়েকটা বাসন ছিল সেগুলোও বের করে দিলাম। আসলে এবার তো বউ আসবে, বাসন ধোবে, তো বাসনের ঝুড়িটা লাগবে। আর আজকে এরকমও বেশি বাসন নেই, কারণ আমরাও কালকে বাইরে খেয়েছিলাম, মায়ের জন্যও খাবার নিয়ে এসেছিলাম। তারপর দেখো এখন আমি চলে এসেছি ঘরে। তো ঘরের বিছানাগুলো সমস্ত তুলে নিলাম। তারপর এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কারণ আমাদের জীবনে জানো তো, আমরা সত্যি সকালবেলা যখন দিনটা শুরু করি তখন আমরা বুঝতেই পারি না যে আজকে সারাদিন আমার কেমনভাবে কাটবে, কি করব না করব। তো সেটা নিয়ে আজকের ব্লগ। আর বন্ধুরা চলো তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। অনিমা দাস বুবলাকে লিখেছে, হ্যাপি বার্থডে সোনা বাবা, তুমি অনেক বড় হও, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদি ভাই আমার ছেলেকে আশীর্বাদ করার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এক মায়ের তরফ থেকে। এর পরের কমেন্টটি হচ্ছে রবীন্দ্র চ্যাটার্জি, লিখেছে, অর্পিতা তোমার ভিডিওগুলি খুব সুন্দর লাগে, তুমি খুব শান্তশিষ্ট মেয়ে আর সংসারে কত মন দিয়ে কাজ করো, অনেক বড় হও, আশীর্বাদ করি। তো ধন্যবাদ দাদা ভাই এত সুন্দর করে আমাকে আশীর্বাদ করার জন্য আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে পিয়ালি সাহা, দিদি ভাই আমি শিলিগুড়ি থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। বুবলাকে নিয়ে আর দাদা ভাইকে নিয়ে পারলে একবার শিলিগুড়ি ঘুরে যেও। তো আমরা এদিক ওদিক তো বেড়াতে যাই, মানে বছরে একবারই বেরোই, সেটা হচ্ছে বুবলার পরীক্ষার পর। তো কোনোদিন যদি সুযোগ হয় অবশ্যই ঘুরে আসবো। আর থ্যাংক ইউ এত সুন্দর করে আমাকে মনোবল বাড়ানোর জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে রবি দাস, লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার মেয়ের নামটা নিও, আমার মেয়ের নাম হচ্ছে রূপমা। তো এই যে দাদা ভাই তোমার মেয়ের নামটাও নিয়ে নিলাম, আর তোমার মেয়ের নামটা খুব আনকমন লাগলো। ধন্যবাদ আমার সুন্দর একটা কমেন্ট করার জন্য ভিডিওতে। তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সকালবেলার কাজ তো হয়েই গেল। আর বুবলা আজকে আমাকে বলছে কাল আমার হ্যাপি বার্থডে হলো, অথচ আমি কালকে কিছু ভালো মন্দ খেতেই পাইনি। তো বললাম কি ভালো মন্দ খেতে পাসনি, মানে সকাল দিকটা ও যেহেতু পায়েস খাবে তাই ও সকাল দিকটা উপোস ছিল। তো সেইটা বলছে সকালের ব্রেকফাস্টটা আমি ভালো মন্দ কিছু পাইনি, দুপুরবেলা পেয়েছিলাম আর রাতেরবেলা পেয়েছিলাম আর সন্ধ্যাবেলা পেয়েছিলাম। তো কালকে যেহেতু আমরা রেস্টুরেন্টে গার্লিক বাটার চিকেন খেয়েছিলাম, এত টেস্টি লেগেছিল, তাই বুবলা বলছে মাম্মি তুমি আজকে আমাকে গার্লিক পাস্তা করে দেবে। তো ছোটবেলায় বুবলাকে আমি পাস্তাটা এইভাবে ভেজে করে দিতাম। তো এর আগের দিন আমি করেছিলাম, তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিইনি, ম্যাগি মশলা দিয়ে করেছিলাম। আর তোমরা তো জানো যে বুবলা ম্যাগি মশলাটা খেতে একদম পছন্দ করে না, তো সে কারণে ওর ওটা পছন্দ হয়নি। তো আজকে বললো তুমি তোমার সেই ছোটবেলার মতোই আমাকে করে দিও। তো দেখো না আজকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করে দিয়েছি। কালকে হ্যাপি বার্থডেতে বলছি আমি কিছু ভালো মন্দ খেতে পাইনি, সেই কারণে আজকে এইটা গার্লিক পাস্তা। তো বন্ধুরা কাজও হয়ে গেল, আর গার্লিক পাস্তাটা খেতে খুব সুন্দর হয়েছিল। কাল আমরা গার্লিক চিকেন মশলা খেয়ে এসেছিলাম, এত টেস্টি ছিল যে কি বলবো। তো সেই কারণে বুবলা বললাম আমি আজকে গার্লিক পাস্তা বানিয়ে। তো সত্যি কথাই বটে, রসুনটা না এই শীতের সময়তে খাওয়াও ভালো আর খেতেও খুব ভালো লাগে। তো বুবলাও খেলো, আমিও একটু খেয়ে নিলাম, ওতেই হবে, কারণ এমনিতেই কাল অনেক কিছু খাওয়া হয়েছে না, গাটা কীরকম লাগছিল, ওই অল্প একটু খেয়ে নিয়েছি ব্যাস। আর পাস্তাটা এমনিতেও খুব গা ভারী, একটু খেলেই অনেকক্ষণ দেখে নেই। তো চলো আজ একদম হালকা রান্না করব, কারণ কালকের সমস্ত রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, কালিয়া মাছের কালিয়াটাও রয়েছে, বাঁধাকপির তরকারি, ভাত করব, পনিরটা রয়েছে অনেকটা, পনিরটা গরম করে দেবো, মাকে একটু পোস্তর বড়া বা তিলের বড়া কিছু একটা করে দেবো ব্যাস, এই ডাল করব। তো চলো ওগুলো সব করে নিই। ঘরের কাজ টাজ হয়ে গেছে, মাথায় একটু চুলে তেল দিয়ে, আগে চুলে তেল দেওয়া হয়নি, আমি শ্যাম্পু করে বেশি দিন থাকতেই পারি না, তাছাড়া হেনা করেছি, তো হেনা করার পর এমনিতেও একটু চুলে তেল দিতে হয়, কী যে করছি চুলের ডিজাইনটা। তো চলো চুলে একটু তেল দিয়ে নিই, তারপর কিছু কাজ করব।
শ্যাম্পু চুলে একদম থাকতে পারি না, তাই চুলে একদম চুপচুপে করে তেল নিয়ে নিয়েছি। তারপর যে আমার মুখটা কি লাগছে সেটা শুধুমাত্র আমিই জানি। তবে হ্যাঁ, আমি কিন্তু বরাবরই রূপের বিচারটা কম করে গুণের বিচারটাই বেশি করতে পছন্দ করি। তো সেই জন্য আমি কখনো সেইভাবে ক্যামেরার সামনে সাজুগুজু করে ভিডিও করি না, আর পারবও না। আমার সংসারে এত কাজ সামলানো আমার কাছে দুষ্কর হয়ে যায়, এর মধ্যেখানে যদি আমাকে সাজুগুজু করে ক্যামেরার সামনে আসতে হয় তাহলেই হয়েছে। আমি নর্মালি যেরকম থাকি, তবে হ্যাঁ অপরিষ্কার থাকি না, টিপটাপ গুছিয়ে বাগিয়ে থাকতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। সেটা আমার ছোটবেলা থেকেই। যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সব থেকে প্রথমে আমার চুলটা আঁচড়াতে হবে, এটা আমার মা বরাবর বলতো। যেহেতু আমার অনেক চুল ছিল, সকালবেলায় উঠতাম পুরো এক মাথা লাগতো, তো মা সকালবেলাতেই বলতো যে রাবণের মতন চুল নিয়ে বসলি কেন। চিন্তা করতে পারছো, রাবণের মতন বলতো। তো সেই চুলটা আঁচড়ে আয়, তো সেই অভ্যেস হয়ে গেছিল, ওই অভ্যেস এখনো রয়েছে। সকালবেলা যতক্ষণ না আমি চুলটা আঁচড়াবো ততক্ষণ শান্তি পায় না। আর হ্যাঁ, শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে বাসি কাপড়টা ছেড়ে ফেলা সকালবেলায় মুখ দিয়ে। তো সেটাই করে থাকি। সেই কারণে যখনই আমাকে দেখবে মনে হবে আমি স্নান টান করে টিপটাপই রয়েছি। আজকে বাঁধাকপির ঘন্ট করব নিরামিষ করে। তো তেলের ওপর 5 ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম, তারপর বাঁধাকপিটা দিয়ে এখন কষিয়ে নেব। ইদানিং বাঁধাকপি করছি, আর কিন্তু সেদ্ধ করার দরকার পড়ছে না কুকারে। এখন জানো তো কোনটা টাটকা সবজি আর কোনটা কোল্ড স্টোরেজ সবজি সেটা তো বোঝাই যায় না। তো বাঁধাকপিগুলো কোল্ড স্টোরেজ গুলো মানে টাটকা বাঁধাকপি, দেশি বাঁধাকপি বলে বিক্রি করে। তো সেগুলো নিয়ে এসে দেখতাম কড়াই একদম সেদ্ধ হতো না, কিরকম খাজা খাজা হয়ে থাকতো। কুকারে একটা সিটি দিলে তাহলে ভালো সেদ্ধ হতো, কিন্তু ইদানিং দেখছি না, কড়াইয়ে খুব সুন্দর কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাচ্ছে। তার জন্য আজকে এইভাবেই করছি। তোমরা কিভাবে বাঁধাকপি রান্না করো বলো তো, আমাকে একটু কমেন্টে জানিও তো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা একটু ফেসবুক ইউটিউবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। ও সরি, ইউটিউব বলছি, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করলে কি হবে, তোমাদের যারা পার্সোনাল রিলেটিভ, যারা বন্ধু বান্ধব, তারাও দেখতে পাবে আমার এই ভিডিওটা। তোমাদের সাথে সাথে তাদের সাথেও আমার বন্ধুত্ব হয়ে যাবে, এই আর কি। তো এই বাঁধাকপিতে বেশি কিছু মশলা দেবো না, একদম জিরে গুঁড়ো, দুটো তেজপাতা, একটু আদা বাটা, ব্যাস, আর কিচ্ছু না। কি হলো? নাটক কি ওটা? কি ওটা? দেখো কি বটে বলতা নাকি? বলতে না তাহলে ককরোচের মতন পিঠের মাকড়সা দেখে তুই এমনি ভয় পেয়ে গেলি? এটা হচ্ছে জলের মাকড়সা। এগুলো ডেঙ্গু মাকড়সা নাকি রে? এটা কি মাকড়সা রে? তো বন্ধুরা চলো এখন জল টল নিয়ে নিই। কালকে কি হয়েছিল বলতো, কালকে পাইপ গুলোতে জল নিয়ে মানে খাবার জল টল নিয়ে নিয়েছিলাম। তারপর যে বড় নীল ড্রামটা আছে সেখানে পাইপটা লাগিয়ে মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো মাঝখানে তো একবার এসেছিলাম, তোমরা তো দেখেইছো ভিডিওতে যে ঘরে পুজো দিতে এসেছিলাম। তো তখন দেখলাম ড্রামটা ভরে গেছে। তো ড্রামটা তো প্রত্যেকদিন খরচা হয় না, তাহলে একটু জল রয়ে যায়। তো ভরে যাওয়ার পরেও ভাবলাম যে দূর অনেকক্ষণ তো জল পড়বে, ওটা থাক। জলটা বেশ তলা মানে জলটা বেরিয়ে যাচ্ছে, ভালোই হচ্ছে ওভারফ্লো হয়ে, ওটা একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেই ভেবে তারপর একদম বেমালুম ভুলে গেছি। পুজো দিয়ে আসার সময় যখন বাড়ি এলাম পুজো দিয়ে, তখনও কিন্তু জল পড়ছিল, কিন্তু তারপর রান্নাঘরে ঢুকে গেছিলাম। তো একদম ভুলে গেছি যে ইয়ে হয়ে আছে, মানে কলের পাইপটা ঢোকানোই আছে ড্রামে। ব্যাস জল বন্ধ হয়ে গেছে, কলের জল। আর পুরো টেনে নিয়েছি জানো তো, পুরো ড্রামটা খালি। তো সে কারণে আজকে একটুখানি তাড়াতাড়ি করে এইসব জলগুলো নিয়ে
তারপর ওইদিকে ড্রাম গুলো ভরে রাখতে হবে। এমনিতেও শীতকালে অতটা জল লাগছে না, কিন্তু তবুও মানে তোমার কাচাকুচি করলে পরে তো আর লাগবে। তারপরে ওই যে বললাম না, আমাদের একটা নেশা হয়ে গেছে, যতগুলি জলের পাত্র প্রত্যেকদিন খরচ হোক আর না হোক ওইগুলো আমাদেরকে ভরে রাখতেই হবে। যাই হোক, দেখো তখন থেকে আমি চালটা ধুয়ে যাচ্ছি। আসলে কি বলতো, এখন না চালগুলোতে সত্যি পাউডার মিক্স করা থাকে গো। যতই ধুই চাল যেন পরিষ্কারই হয় না। তো দেখো এখন সুন্দর করে ধুয়ে নিলাম। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু চালটা ধুতে হয়। আগে সব দেশি চাল ছিল, তখন দেখতাম যে এই চাল ধোয়া জল মারা গরুর পাতনায় দিত বা ছাগলকে খাওয়াতো। তা এখন তো আর ওইসব নেই, আর এগুলো না খাওয়ানোই ভালো জানো তো। অবলা জীব, ওদেরও শরীর খারাপ করে যাবে। ফেলে দেওয়াই ভালো। তো একদম ফেলে দেবো, তাই একটু গাছের গোড়াতেই চাল ধোয়া জলটা দিই। হ্যাঁ, এমনিতে প্রতিদিন বেসিনেই ধুয়ে ফেলে দিই, ড্রেনেই চলে যায়, গাছে দিই না। যেহেতু আজ কলের জলটা পড়ছে এখানে ধুলাম, তাই ভাবলাম গাছে একটু পেয়েই যাক চাল ধোয়া জলটাও। তো দেখো মায়ের ওদিকে স্নান হয়ে গেছে, মা এবার পুজোটা দেবে। আমার ওইদিকে মোটামুটি বাঁধাকপিটা নেমে গেছে, রান্না বান্না হয়ে গেছে, শুধু ভাতটা মানে হয়নি এখনো, ভাতটা বসানো। তো সেটা বসিয়ে দেবো। আর টুকটাক গাছগুলোতে জলও দিতে হবে, কারণ এখন তো আর বৃষ্টি হচ্ছে না, শিশির পড়ছে। এবার শিশিরে কি হচ্ছে, মাটিটা ভিজে থাকছে, তো সে কারণে মনে হচ্ছে যেন খুব ভিজে ভিজে, কিন্তু অরিজিনালি তো ভিজে থাকছে না, ওটা শিশিরের ভিজে। তো শিশির পড়লে বলে গাছে নাকি বেশি করে জল দিতে হয়। তো সেই কারণে আর কি জল দেব। যেরকমটা আমরা আর কি গ্রীষ্মকালে ছাদে শুই, তখন দেখবে সকালবেলা উঠে বেশি গা জ্বালা করে, রোদটা নেওয়া যায় না, বলে যে তাড়াতাড়ি করে স্নান করে নাও। তো সেই রকমই আর কি গাছেরও সিস্টেম আছে। তোমরা হয়তো মনে করছো আজকে তোমাদের অর্পিতার কি হলো, এত জ্ঞান দিচ্ছে কেন? আসলে কি বলতো, এক মনে কাজ করছি, মনের মধ্যে যেগুলো আসছে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করে যাচ্ছি। তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর একটু হাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা এক ফুট ফুটুক। আর এখানে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নিই। আজ এত বেশি জল নেওয়া নেই, ওই আমি আমার স্নানের জলে বাসি জলটা ভরা আছে, ও ঠান্ডা লাগবে খুব, ওইটা ফেলে টাটকা জল নেবো। টাটকা জলটা বেশ গরম গরম, এখন তো ওরকমই টাটকা টাটকা স্নান করতেই ভালো লাগবে। এরপর তো কয়েকদিন পর গরম জল করতে হবে, তবে যে ঢালতে পারবো, নাহলে ছ্যাঁক ছ্যাঁক করে লাগবে গায়ে। ফুল গাছগুলোতে একটু জল দেবো। মাছ টাছ করার নেই, খালি মাছের মাথাটা তেলটা ভেজে বাঁধাকপিটা মিশিয়ে দেবো। বাঁধাকপিটা হয়নি, একটু সময় লাগবে, হোক। এখন শীতের দিন তো, এখন এই উঠোনটাতে না পুরো উঠোন রোদ আসতে আসতে ওই মোটামুটি 12টা বেজেই যায়, 12টার পর পুরো উঠোনটা রোদে ভরে। তো সেই জন্য বাটা ঘষাটা অত তাড়াহুড়ো করে আমার করার লাগে না। তো এখন দেখো বেটে নিচ্ছি, আর এই কলের জলের পাইপটা ধরেই আজকে বাড়ছি। তোমরা হয়তো ভাবছো কত জল নষ্ট হচ্ছে, আসলে নষ্ট হয়নি গো, ওই যে তোমাদের বললাম না যে ফুল গাছগুলোই জল দেবো, তো এই জলটা গিয়ে কিন্তু সেই ফুল গাছের গোড়াতেই পড়ছে, কারণ আমাদের উঠোনের নিচে নিচেই তো ফুল গাছগুলো লাগানো আছে তাই। আর এখন দেখো তিল বেটে নিচ্ছি, আজকে সাদা তিলের বড়া করব। তো জানো তো বন্ধুরা, মনটা ভালোই ছিল সকাল থেকে। কালকে বুবলার এই জন্মদিনে খুব আনন্দ করেছি। তারপর আজকে না একটা খারাপ খবর পেলাম। আসলে কি বলতো, চারিদিক থেকেই না এত বিপদ আপদের খবর আসে, মনগুলো কেমন একটা হয়ে যায় জানো তো। আমার এক মাসি, ওই মাসির বাড়ি আমার এবারে বুবলার পরীক্ষার পরে যাওয়ার কথা ছিল জানো তো। সেই মাসি হঠাৎ করে কাল ডেথ করে গেছে, সেই খবরটা পেলাম। নিয়ে মনটা খুব 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 খারাপ লাগছে, আর ইচ্ছা করছে না মানে রান্না বান্না করি বা কিছু। আসলে কালকে মারা গেছে, কিন্তু কালকে মা আমাকে বলেনি, যেহেতু বুবলার জন্মদিন ছিল সেই জন্য। তো আজকে বললো, তো ভাল লাগছে না জানো তো, একদম ভাল লাগছে না। কিন্তু কি করব বলো, সংসারের কাজগুলো তো সব করতেই হবে। তো সেই আর কি করে যাচ্ছি কোনো রকমে। এই দেখো এই জলটা গিয়ে এই যে গাছের গোড়াতে লাগছে, বুঝেছো? এই যে সমস্ত গাছগুলোতে জল জল পাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30। তো বুগলার বাবা আজকে সমস্ত সবজি বাজার করে নিয়ে এসছে, যেহেতু আজকে স্যাটারডে, আমাদের স্যাটারডে সন্ধেবেলাতেই সবজি বাজার হয়, আর নাহলে রবিবার সকালে হয়, বেশিরভাগ দিন শনিবারই হয়। তো এই দেখো সব সবজি ঢেলে দিয়েছে, এই সবজিগুলো সমস্ত গুছিয়ে ফ্রিজে তুলতে হবে। বুগলা তো চলে এসেছে টিউশন থেকে, ও এসেই খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে একবারে বললো মামি আমি পড়বো যতক্ষণ পারবো। তো এখন ও তো পড়তে উঠে গেছে, ও পড়ছে। আর আমাদের খাওয়া হয়নি, আজকে রুটি করবো না ভাবছি, মানে ভাত রয়েছে দুটি, একটু খাবে, আর দুটো রুটি করা আছে, সকালে জলখাবারে করেছিলাম, তো সেই রুটি রয়েছে দুটো, ওইটাতেই হয়ে যাবে আমার আর বুগলার বাবার।
আর মা তো নেই, মা থাকলে পরে করতাম। তো চলো খাওয়া দাওয়া করে আগে এগুলো সব গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে একদম ভিডিও করতে ইচ্ছেও করছিল না, মনটা ভালো লাগছে না, চোখগুলোও জ্বালা করছে। আর সন্ধ্যা থেকে বসে বসে শুধু ভিডিও এডিট করলাম বুবলার জন্মদিনেরগুলো, প্রচুর রেকর্ডিং হয়েছে। তোমাদের কমেন্টও আসছে, দিদিভাই বুবলার বার্থডের ভিডিও এলো না এখনও কেন, তো সেই কারণে আর কি। তো ওগুলো সমস্ত এডিট করলাম, মিনি ব্লগ সব এডিট করে সেভ করলাম। কালকে সকালে তোমরা ভিডিও পেয়ে যাবে, ওটা এখন বলছি, তোমরা অলরেডি পেয়ে গেছো, কারণ ওই ভিডিওটার পরেই তো এই ভিডিওটা দিয়েছি। তো চলো আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।